আব্বা, আম্মা, আমার হাতে এটা কোরআন শরীফ, আর আপনারা দুইজন এই কোরআন শরীফের উপরে হাত রেখে বলেন আমি আপনাদের সাথে খারাপ ব্যবহার করি, খারাপ আচরণ করি, আমি আপনাদেরকে সহ্য করতে পারি না, আপনাদের দেখতে পারি না। এটার উপরে হাত রেখে বলেন। কি বলো তুমি? কোরআন শরীফে কেন দিমু? কি হলো বলেন? আপনাদের ছেলের সামনে এই কোরআন শরীফের উপর হাত রাইখা বলেন আমি আপনাদেরকে দেখতে পারি না, সহ্য করতে পারি না। আমি একজন মুসলমানের সন্তান, আমি এই কোরআন শরীফের উপর হাত রাইখা বলতেছি আমি তোমার মা বাবাকে সবসময় নিজের মা বাবা ভাবছি, আমি সব সময় চাইছি তোমার মা বাবার খেজমত করতে, আমি সব সময় তাদেরকে আপন ভাবতাম, কিন্তু তারা সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করত, খারাপ আচরণ করত, এমনকি তোমার মা আমার গায়ে হাত পর্যন্ত তুলছে। ঠিক আছে, কোরআন শরীফটা আমার হাতে দাও। বাবা, মা, তোমরা এই কোরআন শরীফ ছুঁয়ে বলো এতদিন তোমরা ওর সম্পর্কে আমার যা বলছো সব সত্যি। বলো আমার বউ তোমাদের সাথে খারাপ ব্যবহার করছে, আমার বউ তোমাদেরকে দেখতে পারে না, আমার বউ তোমাদেরকে অসম্মান করছে। বলো তোমাদের কথা যদি সত্যি হয় আমি এখন এই মুহূর্তে আমার বউকে তালাক দিয়ে দেবো। বলো। আরে আব্বা আম্মা, আপনারা ভালো আছেন? হ, ভালো আছি। আপনারা বাহিরে কেন দাঁড়ায় আছেন? ভিতরে আসেন। আব্বা আম্মা, ওইসে আর সালাম করতে হইব না। আচ্ছা ঠিক আছে, আপনারা বসেন, আমি আপনাদের জন্য নাস্তার ব্যবস্থা করতেছি। না না, আমরা নাস্তা খাইতে আসি নাই, তুমিই খাওগা তোমার নাস্তা। আচ্ছা আব্বা আম্মা, আপনারা তো অনেক দূর থেকে আসছেন, আপনারা তাহলে ভিতরে গিয়ে রেস্ট করেন। এটা তোমার কল লাগবো না, বিশ্রাম করুন, হয়ে থাকবো না, ঘুমাবো, আমরা ভালো বুঝি, বুঝতে পারছো? বেশি বেসল পাইরো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আম্মা আব্বা আপনাদের যখন যা লাগবো আপনারা আমারে বইলেন। হ্যাঁ, আমার কি হাতরত নাই? আমি কি খোড়া যে আমি কিছু করতে পারি না? হ্যাঁ, তোমাকে বলতে হইব কেন? আর এটা হচ্ছে আমার ছেলের বাড়ি, আমার যা লাগবো আমারটা আমি নিয়েই নিতে পারবো। আম্মা আব্বা আপনারা তো অনেক দূর থেকে আসছেন, আপনারা ফ্রেশ হন। হ্যাঁ, তাহলে আমি একটা কাজ করি, ওয়াশরুমে গিয়ে পানি ভরে রাখি, আপনারা ফ্রেশ হন, গোসল করেন। হ্যাঁ, এই তুমি এত কথা কইলি কেন? হ্যাঁ, কথা না কইতে পারলে কি মুখে চুলকায় তোমার? হ্যাঁ, আমগো যা লাগবে না কইরে লামু, যাও তুমি। আম্মা আব্বা আপনারা সবসময় আমার সাথে এমন করেন কেন? আমি তো আপনাদের একটু সেবা যত্নই করতে চাই, তারপরেও আপনারা আমার সাথে এমন করেন। আমি তো আপনাদের মেয়ের মতোই। আইসে আইসে উনি আমাদের মেয়ের মতো। আমার মেয়ের মতো না, রূপে আছে না, গুণে আছে, কোনো পদে আছে না, কোনো কাজে আছে, কিছুতেই নাই। আমার পোলা যে কি দেখা তোমারে বিয়ে করছে আল্লাহ পাকেই জানে। তোর পোলার রুচি এত নিচে নাই মেয়ে গেছে গা? হ্যাঁ, কি দেখে মেয়েটার বিয়ে করলো? না রূপে আছে, না গুণে আছে, না কোনো যোগ্যতা আছে? হ্যাঁ, আচ্ছা আব্বা আম্মা, আমি কি দেখতে এতটাই খারাপ, এতটাই কুৎসিত যে আপনারা আমার এমন করে বলতেছেন? না, তুমি তো বিশ্ব সুন্দরী। এবার আইসি পোলারটা একলা খাইতে খাইতে আর বাপের বাড়ি পাচার করতে করতে চর্বি অনেক জমা গেছে, চর্বি এবার কমাইতে আইসি আমি। জানা না পোলার দোষ। তোর পোলায় কি দেখে মেয়েটার বিয়ে করলো? এটা কি মায়ের মতো দেখা যায়? হ্যাঁ, কেমন দেখা যায়? আরে তুমি এত চিন্তা করো না, বুঝছো? এবার আইসি না পোলার বাড়ি, দেখবা খালি আমি কি কি করি। আমার পোলার সংসারের থেকে কেমনে খেদাইতে হয়, খেদানো লাগবো না, আমার অত্যাচারে একলা একলা দৌড়ায় যাইবো গা, দেখো খালি। আরে মা, বাবা, তোমরা কখন আসছো? থাক থাক, আল্লাহ বাসায় রাখ, বহ। এ কি তোমরা ব্যাগপত্র নিয়ে এখানে বসে আছো? নেহা তোমাদেরকে নাস্তা পানি দেয় নাই? তোর বউ দিব নাস্তা পানি? যেই দেখছে তোর বাপে আর আমি আইছি, খালি কোনো রকম দরজাটা খুলছে, একটু সালামও দিল না, দুইজনে জিজ্ঞাসাও করলো না যে আব্বা আম্মা আপনারা কেমন আছেন। আর তুই কইতাছস কি নাস্তা পানি দিব নাকি আম করে, আর মুখ বেংসি দিয়া চইলা গেছে রুমে। কি বলো, নেহা তোমাদের সাথে এরকম ব্যবহার করছে? এটা আমাকে কপালে ছিল, নাহলে কিল লেগে আমার পোলায় আমাকে না জানে একলা একলা বিয়া করবো। বাবারে
তুই আমগো দুজনের একমাত্র পোলা। তুই ভালোবেসে একটা মাইয়ারে বিয়া করছস, তাও আমরা মাইনা নিছি। মাইয়ার কোন দিক দিয়ে আছে আমারে ক? না আছে রূপে, না আছে গুণে, না আছে কোনো কাজে কামে, কিচ্ছুতে নাই। তারপরেও মাইনা নিছি। এখন আইলাম যাও তোগো বাড়ি, তোরে দেখতেছি, তোর বউরে দেখতেছি। তোর বউ কি করলো, কেমন ব্যবহারটা করলো আমগো দুজনের সাথে ক? এটা কি উচিত হয়েছে? হ্যাঁ, এরকম ব্যবহারটা করার? ব্যবহারটাও এত খারাপ, এটাও দীক্ষা বিয়া করতে পারস নাই যে ব্যবহারটা কেমন মাইয়ার? ঠিক আছে মা, আমি ওরে জিজ্ঞেস করতেছি যে কেন তোমাদের সাথে এরকম ব্যবহার করলো। দেখছো কেমনে গুনায় খাওয়াই দিছি কথাটি। এখন যে ইচ্ছা মতো সেজবো মনে হয়, দেখো খালি আরো কি কি করি। কি ব্যাপার? আমার মা বাবা ড্রয়িং রুমে খালি মুখে বসে রয়েছে, নাস্তা যাস নাই, আর তুই এখানে শুয়ে রয়েছিস সামনে। আসলে রুবেল, তুমি আমার কথা না শুনে আমার গালে থাপ্পড় দিলা। কি করবো? তোরে পাতাইলে কোলে কি দোল খাওয়ামু? রুবেল, তুমি আগে আমার কথাটা তো শোনো। কি শুনবো তোর কথা? হ্যাঁ, তোর কথা আমি কি শুনবো? আমার মা বাবা ড্রয়িং রুমে খালি মুখে বসে রয়েছে, আর তুই এইখানে মাথায় ঠান্ডা বসে তোর শুয়ে রয়েছিস সামনে করে। তোমার মা বাবা যখন আসছে, আমি তখন তাদেরকে সালাম করতে গেছি, কিন্তু তারা পাটা পিছাই নিছে। পরে আমি বললাম তাহলে আপনারা ভেতরে আসেন, আমি আপনাদের জন্য নাস্তা। তারা আমার সাথে খারাপ ব্যবহার করলো। তারপর আমি বললাম যে আপনারা তো অনেক দূর থেকে আসছেন, অনেক জার্নি করে, তাহলে ভেতরে আসেন, ফ্রেশ হন, আমি গোসল করার জন্য পানি ভরে দিই। তখন আমার সাথে খারাপ ব্যবহার করলো, আমার যা নয় তাই বলে অপমান করলো। আমি আর কি করব বলো? চুপ, তুই আর একটা মিথ্যা কথা বলবি না। দেখো, আমি কোনো মিথ্যা কথা বলতেছি না, সত্যি তো এটাই যে তোমার বাবা মা আমাকে একটু সহ্য করতে পারে না। আমার বাবা মা তোর সহ্য করতে পারে না, নাকি তুই আমার বাবা মারে সহ্য করতে পারস না? কোনটা? দেখো, আমি সত্যি কথা বলতেছি। তার মানে কি আমার বাবা মা কি মিথ্যা কথা বলছে? হ্যাঁ, তুই আমার বাবা মারে সালাম করস নাই, আমার বাবা মার সাথে খারাপ ব্যবহার করছস, আমার বাবা মারে নাস্তা পানি না দিয়া তুই রুমের ভিতরে শুয়ে রইছস। হ্যাঁ, আমার বাবা মা কি মিথ্যা কথা বলছে? এগুলো তোমার কে বলছে? তোমার মা বাবা? হ্যাঁ, আমার মা বাবা বলছে। তোর কত বড় সাহস! হ্যাঁ, তুই আমার মা বাবার সাথে এরকম ব্যবহার করস? আরে তোর আমি ভালোবাসা বিয়ে করছিলাম, কেউ তো মানতে ছিল না, তারপর তোর নিয়ে আমি সংসার করতেছি, আর তুই, তোর এত বড় সাহস, তুই আমার মা বাবার সাথে এরকম ব্যবহার করস? দেখো রুবেল, তুমি বিশ্বাস করো আমার কথা, আমি সত্যি বলতেছি। তোমার মা বাবা যখন আসছে, আমি তখন তাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করছি, আদর যত্ন করার চেষ্টা করছি, কিন্তু ওনারা আমার অপমান করছে, আমার সাথে খারাপ ব্যবহার করছে। বিশ্বাস করুন তোর কথা? হেই, আমি আমার বাপ মার চিনি না? হ্যাঁ, আমার বাপ মা তোর সাথে এরকম ব্যবহার করতে পারে না, তুই আমার বাপ মারে সহ্য করতে পারস না। আরে এতদিন তো মানুষ বলতো তোর আমি কি দেখে বিয়ে করছি, এখন তো আমারও মনে হয় যে আমি তোরে কি দেখে বিয়ে করছি। না আছে রূপে গুণে, না আছে আচার ব্যবহারে। দেখো, তুমি বোঝার চেষ্টা করো, আমার কথা বিশ্বাস করো। আমি তোমার মা বাবাকে নিজের মা বাবার মতোই জানি। আমি সব সময় চাই তাদের খেজমত করতে, তাদের আদর যত্ন করতে, কিন্তু বিশ্বাস করো, তারাই আমাকে সহ্য করতে চায় না। তারা তাদের খেজমত করার সুযোগটুকু আমাকে দেয় না। এই চুপ, তোর এই মুখটা বন্ধ কর। তুই যে আমার বাপ মার কি খেজমত করতে চাস আর কি আদর যত্ন করতে চাস, এটা আমার ভালো করে বুঝে গেছে। শোন, একটা কথা বলতেছি, কান খুলে শুনে রাখ। আমার বাপ মা এখন থেকে আমার বাসায় থাকবে। আমার বাপ মা যদি আরেকবার তোর নামে কমপ্লেন দেয় না, তাহলে বুঝে রয়েছে ওই দিনই আমার বাড়িতে তোর শেষ দিন। আচ্ছা, তারা আমার সাথে এমন ব্যবহার কেন করে? আসলে তারা কি চায়? আম্মা, আমি আপনার পাটা টিপা দেই। আইসে আলগা পিরিত দেখাইতে, এত আলগা পিরিত দেখাইতে হইব না। যত যাই করস না কি লিগা, কোনোদিন আঙ্গ মন পাবি না। আপা, আপনাকে এক কাপ চা করে দিই, চা খাবেন? তোরা তো আমি খামো? হ্যাঁ, এই তো আমি দেখবারই পারি না, আমার চোখের সামনে সব সরেন দে। আপনারা আমার সাথে এমন করেন কেন? আমি তো আপনাদের ভালোবেসে একটা কাজ করতে চাই, আপনারা সব সময় আমার সাথে এমন করেন। আচ্ছা আব্বা, আমাকে কি আপনি মেয়ে ভাবতে পারেন না? একবার ভাই দেখেন না। ওরে আমার মাইয়া বাবু রে, আমার মাইয়া নাই। হ্যাঁ, এই শয়তান সরেন দে সব। আব্বা, আপনারা মানেন বা না মানেন, এটা তো সত্যি।
আমি আপনাদের ছেলের বউ। আপনার ছেলে আমাকে বিয়ে করছে, তারপরেও কেন আপনারা আমার সাথে এমন করেন? আমরা মানি না, আমার ছেলের বউ সব তোর আমি মানি না। শোন, আমার ছেলে তোরে ভালোবাসা বিয়ে করছে, কিন্তু আমরা তোরে কোনোদিনও ছেলের বউ হিসাবে মাইনা নিতে পারবো না। আর আরেকটা কথাও তোরে আমি জানায় রাখতাছি, তুই আমার ছেলের সংসার কিভাবে করস এটা আমি দেখা নিমু। আচ্ছা মা, আমি মানলাম আপনারা পছন্দ কইরা আমার এই বাড়ির বউ করে আনেন নাই, আপনার ছেলে আমার ভালোবাসে বিয়ে করছে, কিন্তু মা একটাবার বলবেন আমার অপরাধটা কি? আমার কি দোষ? আমি কি অন্যায় করছি যার জন্য আপনারা সবসময় আমার সাথে এরকম খারাপ ব্যবহার করেন? তোর সাথে খারাপ ব্যবহার করি? আর দোষ তোর প্রথম দোষ হইছে তুই আমার ছেলের বিয়ে করে কেন এই বাসায় আসছস। তোরে দেখতে কেমন দেখা যায়? হ্যাঁ, তোরে তো আমার একটুও পছন্দ না। আর আমার পছন্দ না জানা সত্ত্বেও বারবার আমার সামনে এসে তো ঘোরাফেরা করস কি লিগা? হ্যাঁ, আমার মনটা যে চায় ওরে দেখলে যা আমার সামনেতে যা যা। শোনো, পোলা আসার সময় হয়ে গেছে, একটা গেম খেলি, শেষ খেলাটা খেললেই লই। এক কাজ করো, তুমি গামছা নিয়ে আসো, নিয়ে আসা সোফাটা মুছো, আর আমি ঘরটা ঝাড়ু দেই, তারপরে পোলায়ও আর যা কর আমি কমন। যাও। কি আর করার, এখন বলে পোলার বাড়ি থাকতে হইলে খাইতে হইলে ঘরে সমস্ত কাজ করতে হইব। কি ব্যাপার মা? বাবা, মা তুমি কেন ঘর ঝাড়ু দিতেছো? বাবা, তুমি কেন ফার্নিচার বসে উঠতেছো? সবই আমি কপাল রে বাবা, সবই আমি কপাল। তোর বউ একটু গাইয়া তোর মারে ঝাড়ু ধরাই দিছে, আমার গামছা দিয়ে দিছে, আর কইছে আমার বাড়িতে থাকতে হইলে এই বাড়ির সব কাম কাজ করতে হইব, নাহলে ভাত দিব না রে বাবা। কি বলো বাবা? নেহা তোমাদেরকে এই কথা বলছে? হ বাবা, এই কথাই কইছে। দাঁড়াও, এই নেহা, নেহা, কি ব্যাপার, তুমি আমার ডাকছো? কি ব্যাপার? তুমি আমার আব্বা আম্মার দিয়ে কি লিয়ে ঘরে কাজ করাইতেছো? কাজ করাইতেছি? আম্মা, আপনার হাতে ঝাড়ু কেন? আর আব্বা, আপনার হাতে গামছা কেন? নাটক করস? হ্যাঁ, একটু আগে না আয়া কইলি যে সমস্ত কাজ করতে ঘরে, নইলে আমাকে ভাত দিবি না। আম্মা, আব্বা, আপনারা এসব কি কইতেছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না, আর আমি তো আপনাদের কিছু কই নাই। এই তোর নাটক বন্ধ কর। রুবেল, তুমি বিশ্বাস করো, তোমার মা বাবা মিথ্যা কথা বলতেছে, আমি ওনাদের কোনো কাজ করার কথা বলি নাই। আব্বা এদিকে তো কি বললি? আমার আব্বা আম্মা মিথ্যা কথা বলতেছে? হ্যাঁ, তো কত বড় সাহস আমার আব্বা আম্মার দিয়ে তুই ঘরে কাজ করাস? এ অনার বউরে মেরে কি হইব? জন এই মেরে বিয়া করে আনছ, তখনই কইছিলাম যে এই ভাইয়া ভালো হইব না। আমো কথা তো শুনোস নাই, কারণ সবই আমো কপাল। হ্যাঁ, ওই যতদিন বাচ্চা থাকবো দুনিয়ায় তোর বউর অত্যাচার সহ্য করে যাইতে হইব। আব্বা, আম্মা, আপনারা কেন মিথ্যা কথা বলতেছেন? কি বললি? হ্যাঁ, আমার আব্বা আম্মা মিথ্যা কথা বলতেছে? আমার আব্বা আম্মা মিথ্যাবাদী? আমি নিজের চোখে দেখছি আমার আব্বা আম্মা কাজ করতেছে। তোর লাগে আমি সংসার করবো না। তো এখন এই মুহূর্তে আমার বাড়িতে বের হয়ে যা। ওগো, আমার একটু বিশ্বাস করো, আমি সত্যি বলতেছি, আমি তোমার মা বাবারে কোনো হুকুম করি নাই, আর তোমার মা বাবারে কোনো কাজ করতেও বলিনি। কি বলতে চাস? হ্যাঁ, তুই আবার বলতেছস আমার বাবা মা মিথ্যা কথা বলতেছে? হ্যাঁ, এইটাই তুই বলতে চাস? তোর কত সাহস! তুই হইছিস বেয়াদব, তুই হইছিস মিথ্যাবাদী। তোর মতো নাই লাগে আমি সংসার করবো না। তোরা বলছি না আমার হাতে বের হয়ে যা, বের হয়ে যা। যাস তাকে। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাব। আমি যদি মিথ্যাবাদী হই তাহলে আমি সত্যি সত্যিই তোমার ছেড়ে চলে যাব। আর তুমি বলো, আমি যদি সত্যবাদী প্রমাণ হই তাহলে তুমি কি করবা? তুমি এখানে দাঁড়াও, আমি আসতেছি। আব্বা, আম্মা, আমার হাতে এটা কোরআন শরীফ, আর আপনারা দুইজন এই কোরআন শরীফের উপরে হাত রাখা বলেন আমি আপনাদের সাথে খারাপ ব্যবহার করি, খারাপ আচরণ করি, আমি আপনাদেরকে সহ্য করতে পারি না, আপনাদের দেখতে পারি না, এটার উপরে হাত রেখে বলেন। কি বলো তুমি? কোন সময় কেন দিমু? কি হলো বলেন? আপনাদের ছেলের সামনে এই কোরআন শরীফের উপর হাত রাখা বলেন আমি আপনাদেরকে দেখতে পারি না, সহ্য করতে পারি না। না না না, আমরা কোরআন শুনতে পারবো না, আর আমার ছেলে আমাদের কথা বিশ্বাস করে। কেন পারবেন না? কেন পারবেন না বলেন? আপনারা তো সত্য কথা বলতেছেন, তাহলে তো ভয় পাইতেছেন কেন বলেন? কোরআন শরীফের উপরে হাত দিলে ঈমান থাকে না,
তুমি তো ইমান নষ্টই করছো কোরআন শরীফ আইন না আমাদের সামনে। আর বাবা তোর কি মনে হয় যে আমরা মিথ্যা কথা বলছি ক? বাবা, মা, আপনারা তো সত্য কথা বলেন, আমি তো মিথ্যেবাদী, আমি তো মিথ্যা কথা বলি। তাহলে এই কোরআন শরীফের উপর হাত রাইখা বলেন না কেন যে আপনারা যা বলতেছেন সব সত্যি বলতেছেন? না না না, আমরা কোরআন শরীফ শিখতে পারবো না। আপনারা তো কোরআন শরীফের উপর হাত রাইখা বলতে পারলেন না আমি তো মিথ্যাবাদী। আমি বলতেছি, আমি একজন মুসলমানের সন্তান। আমি এই কোরআন শরীফের উপর হাত রাইখা বলতেছি, আমি তোমার মা বাবাকে সবসময় নিজের মা বাবা ভাবছি। আমি সব সময় চাইছি তোমার মা বাবার খেজমত করতে। আমি সব সময় তাদেরকে আপন ভাবতাম, কিন্তু তারা সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করত, খারাপ আচরণ করত। এমনকি তোমার মা আমার গায়ে হাত পর্যন্ত তুলছে। ঠিক আছে, কোরআন শরীফটা আমার হাতে দাও। বাবা, মা, তোমরা এই কোরআন শরীফ ছুঁয়ে বলো, এতদিন তোমরা ওর সম্পর্কে আমার যা বলছো সব সত্যি। বলো, আমার বউ তোমাদের সাথে খারাপ ব্যবহার করছে, আমার বউ তোমাদেরকে দেখতে পারে না, আমার বউ তোমাদেরকে অসম্মান করছে। বলো, তোমাদের কথা যদি সত্যি হয় আমি এখন এই মুহূর্তে আমার বউকে তালাক দিয়ে দেবো। বলো কি ব্যাপার? ঠিক আছে, আমি বুঝতে পারছি। তোমরা কেন ওকে সহ্য করতে পারো না? ওর অপরাধ কি? ও, আমি ওরা ভালোবাসা বিয়ে করছি, এই যে ওর অপরাধ। তোমরা আমার সবসময় বলছো আমার বউ তোমাদেরকে দেখতে পারে না, আমার বউ তোমাদের সাথে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে। কেন বলছো? কেন বলছো এই কথা মা? কেন বলছি? তোর জন্য আমরা মেয়ে দেখছি, কত বড় লোকের একটা মেয়ে দেখছি। হ্যাঁ, বলছে তারা যে তোকে বিয়ে করার পরে তারা স্বর্ণ দিবে, অলংকার দিবে, ঘর সাজায়া দিবে, কত টাকা পয়সা দিবে। আর তুই কি করলি? হ্যাঁ, ভালোবাসা এমন একটা মেয়েকে নিয়ে আসলি যে তোকে কিছুই দিতে পারলো না। কিছু দিছে? একটা ছোট লোকের মেয়ে বিয়ে করে নিয়ে আসছোস। তাইলে কি করব? ওরে দেখতে পারবো? এই জন্যই আমরা এই বাসায় আসছি, তোর কাছে তোর কানে কুপরামর্শ দিয়ে জানি ওরে বাসা থেকে বের করতে পারি। ও বাসা থেকে বের হওয়ার পরে তোরাকে আমরা আবার বিয়ে করাবো। বাবা, মা, আমি জানতাম বাপ মা সবসময় সন্তানের ভালো চায়, সুখ চায়, শান্তি চায়। কিন্তু আমি ফার্স্ট দেখলাম তোমরা সন্তানের সুখ সহ্য করতে পারো না, তোমরা আমাকে বিক্রি করতে চাও। হ্যাঁ, আমি মানছি ওর বাবা গরিব, ওর বাবা আমাকে লক্ষ লক্ষ টাকা দিতে পারে নাই, স্বর্ণ গয়না দিতে পারে নাই, আর এইটাই ওর অপরাধ। আর এই কারণেই তোমরা ওরে বউ বলে মানিয়ে নিতে পারো না। তোমরা ভাবছো তোমরা ওর নামে এইসব কথা আমার কাছে বললে আমি ওরে বাসা থেকে বের করে দেবো, ওরে তালাক দিয়ে দেবো, তারপর তোমরা তোমাদের পছন্দের পাত্রের সাথে আমার বিয়ে দেবা, বিয়ে দিয়ে টাকা পয়সা স্বর্ণ গয়না এগুলো নিবা। তোমরা এইটা ভাবলা না যে তোমার ছেলের সুখ কোথায়, শান্তি কোথায়। আমি ওরে ভালোবাসা বিয়ে করছি, তোমরা এটা চিন্তাও করলা না। ঠিক আছে বাবা, ঠিক আছে মা, আমি তো আর ভালোবাসা বিয়ে করছি, কিন্তু তোমরা তো মানিয়ে নিতে পারবো না। আমি তো আর ফালাইতে পারবো না বা বাইক করে দিতে পারবো না। আমি ওর দায়িত্ব নেবো, আমি ওর নিয়েই সংসার করবো। কিন্তু তোমরা তোমরা আর কোনোদিন আমার বাসায় এসো না। পরে এমন কথা বলিস না। আসল কথা কি বাবা, আমার লোভে পড়ে গেছিলাম, ভাবছিলাম একটু ভালো জায়গায় বিয়ে করে টাকা পয়সা শূন্য করে নেব, এই কারণেই এইসব আমরা করছি। মাফ করে দেয় বৌমা, আমাদের জন্য তুমি মাফ করে দাও। আসলে আমরা অনেক বড় ভুল করছি, অন্যায় করছি তোমার সাথে। না না বাবা, আপনি কেন আমার কাছে মাপ চাইতেছেন? আপনি তো আমার বাবার মতো, আমি কোনো কিছু মনে করি নাই। বৌমা, আজকে একটা সত্যি কথা বলতেছি, তুমি না আসলে অনেক সুন্দর, আর তোমার ব্যবহারটাও অনেক ভালো। আসলে জিদের বসে এতদিন তোমার সাথে খারাপ ব্যবহার করছি, আর যাই বলছি সব মিথ্যা কথা বলছি। ওই যে জিদ উঠছে আমার ছেলে তোমাকে বিয়ে করছে এই জন্য। মা, তুমি কিছু মনে করো না, তুমি আসলেই অনেক ভালো আম্মু। সমস্যা নেই মা, আমি কিছু মনে করি নাই।